গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে পাটিসাপটা আর সাচের পিঠে করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো আর কি হয় না হয়, আর পুরো স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। পাটিসাপটার পুর বানানোর জন্য আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আমি যেহেতু নারকেলের পুর বানাবো তার জন্য এইটাকে এবার ভালো করে মিক্সড করে নেবো, এই যে মিক্সারে বসিয়ে নিয়ে। দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর, দেখো ধরলেই কতটা নরম হয়ে গেছে, সেই ছিবড়া জিনিসটা কিন্তু নেই। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে নেব আর এটাকে চিনি দিয়ে ভালো করে একটা পুরের মতন তৈরি করে নেব। চলো। আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর দেখতে হবে যেহেতু নারকেল, নিচ থেকে যেন না লেগে যায় বা পুড়ে যায়। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর আমি এতে পরিমাণ মতো কিন্তু চিনি অ্যাপ্লাই করে দিয়েছি। চিনি দেওয়ার পর এটার মধ্যে আমি হালকা মানে জাস্ট 1 চিমটে মতন ময়দা দেব, তাহলে এই জিনিসটা ভালো একটু আঠা আঠা হবে। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার চিনিটা ভালো করে মিক্সড করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ময়দা। দেখো এটা ময়দা দেওয়ার আগের পজিশন, আর এখন ময়দাটা দিয়ে দিলাম। এরপর ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা সন্দেশের মতন হয়েছে। মানে যদি এটা কেউ নর্মালি খায়, খেলে মনে হবে কোনো একটা নারকেলের ফ্লেভারের সন্দেশ খাচ্ছে। এরপর আমি কিন্তু চাল বেটে নিয়েছি, আমি মিক্সারের মধ্যেই করে নিয়েছি। আর এইখানে পুরোটাই রয়েছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এখান থেকে আমি কিছুটা চালের বাটা সরিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু চাল বাটা, তার মধ্যে সুজি আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সডটা ভালো করে তৈরি করে নিয়েছি সরাপিঠা করার জন্য। মিক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে দেখো সাজটা বসিয়ে দিয়েছি, এবং এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু মিক্সটা দিয়েও দিয়েছি। দেখো আমারটা কিন্তু লেগে যায়নি, এত সুন্দর করে উঠেছে। মানে যেহেতু ওর মধ্যে চাল বাটা আর সুজি দিয়েছি, সুজি দিলে কিন্তু একটুও লেগে যাবে না, উঠেছে খুব সুন্দর করে। এরকম করে আমি কিন্তু সব কটা বানিয়ে নিয়েছি। এইবার আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই। দেখো সাজের পিঠে করতে গিয়ে কিন্তু পটপট পটপট করে আওয়াজে ফটাস করে একটা বাস্ট হলো। মানে এই জায়গাটা থেকে পুরো মাটির মানে যে সাজটা ছিল পুরোপুরি বাস্ট হয়ে উড়ে গেছে। মানে আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম। খতম, বাই বাই, টাটা, গুড বাই। চলো আবার রেসিপিতে ফেরা যাক। এবার আমি পাটিসাপটা তৈরি করব, এবং পাটিসাপটার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো কিন্তু আমি দেখো টেক্সটে দিয়ে দিয়েছি, তবুও একবার বলে দিচ্ছি। 2 প্যাকেট সুজি, 350 গ্রাম মতন গোবিন্দভোগ চাল বাটা, ময়দা দিয়েছি 500 গ্রাম, আর চিনি দিয়েছি 750 গ্রাম। আর তোমরা এর মধ্যে চাইলে এলাচ দেবে জাস্ট সেন্টের জন্য, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর জিনিসটা ভালো করে মিক্সড করে নেবে। চলো এবার একটা তাওয়া নিয়ে বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া, যাতে না লেগে যায় নিচ দিয়ে। আর এর মধ্যে সুজি আছে তো খুব একটা লাগবেও না। এবার আমি একটা হাতাতে করে দিয়ে দিলাম, তারপর গোল গোল করে ঘুরিয়ে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পুর। যেই পুরটা আমি কিন্তু নারকেল দিয়ে তৈরি করে রেখেছিলাম, তোমরা আগেই সেটা দেখেছো। এরপর সেই পুরটা দিয়ে দেব। পুর দিয়ে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে কিন্তু রোল রোল করে নেব, তাহলেই আমাদের পাটিসাপটা তৈরি হয়ে যাবে। আমার কিন্তু পাটিসাপটা করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু দেখেছো একটুও পাটিসাপটা লেগে যায়নি বা কিছু ভেঙেও যায়নি। তো তোমরা এইভাবেই ফলো করবে রেসিপিটা, তাহলে কিন্তু তোমাদেরটাও এরকমই সুন্দর হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।
দেখো সাদা সাদা, আর এই যে হলুদটা ওটা তেলের জন্য হচ্ছে, যেহেতু সরষের তেল দিয়ে করেছিলাম তার জন্য। অসাম অসাম।